জামাই, জামাই ওরে জামাই কি হইছে? মা কান্দকে আর কইয়ে না। আরে কি হইছে কবা তো। কয় বাবা 70,000 টাকা দিয়ে সেগুন কাঠের খাট বানাইছি, একটা দুইটা টাকা না, 70,000 টাকা। যে এই সেগুন কাঠের খাটে তোমার শ্বশুর আর আমি দুইজনের গলা জড়াই ধরিয়ে শীত হইয়ে শুয়ে থাকবো, ক্যালকেলাই রাত যাবে কাটিয়ে। এখন সে শালা তো মরিয়ে গেল বাবা, আমি এখন কি নিয়ে থাকবো, আমি এখন কারে নিয়ে থাকবো? ও কয় তাতে কি হয়েছে, আমি তো আছি। শোনেন ওই না, আমি ওই চালাকি দিয়ে শেষ করেছি, এইবার বল মানে শুরু করেছি আর বলদা দিয়ে শেষ করব। ওই একজন আমার মতো সরল সিধা, বুঝলেন তো, খানিকতে বলদা টাইপের, এই ধরেন আমার মতো। আমারে দেখলে একটু বলদ বলদ মনে হয় না? হ্যাঁ, আমার মতো বলদ আর কি। বলদ বিয়ে করিছে, বাবার জন্মে শ্বশুর বাড়ি যায় না, যাবে কি করি? শ্বশুর বাড়ি যাইয়ে কার সাথে কি আলাপ দিতে হয় ওই বলদা সেই সাতাই জানে না। তা তৎকালীন সময় তো ফোন ছিল না, সিটির ভিতরে আদান প্রদান হতো, সিটির ভিতরে। তাই শ্বশুর বাড়ির থেকে, ওর একটা বৃদ্ধ শ্বশুর আছে, শ্বশুর বাড়ির থেকে বলদার চিঠি এসছে কি, শ্বশুরের শরীর বেশি ভালো না, বেশি দিন লাস্টিং করবে না। বলদা হাতে চিঠি পাইছে, চিঠি পড়িয়ে দাঁত ফ্যাটকাতি ফ্যাটকাতি মার ধারে গেছে। মারে যাইয়ে কয় মা কাজ হয়ে গেছে। ওর মা কয় কি হয়েছে, দাঁত ফ্যাটকাস খায়? কয় মা শালা শ্বশুর মনে হয় মত্তি পড়িছে, বেশি দিন টেকবে না। ওর মা কয় কত বড় ওয়াজাত জন্মাইছি। হ্যাঁ, শ্বশুরের শরীর অসুস্থ, কোন জায়গায় একটু দুঃখ প্রকাশ করবে আর শয়তান এসে দাঁত কেলাচ্ছে। এই দাঁত বন্ধ কর, শ্বশুরের শরীর অসুস্থ, যা একটু শ্বশুর বাড়ি যা, একটু শ্বশুরে দেখে আয়। কয় মা আমি তো যাবো না। ওর মা কয় কেন যাবি না কেন, কি হয়েছে? কয় আমার সবাই বল দেখায়। ওর মা কয় শালা তোরে বল দেখাবে না তা কবে কারে? শোন, তোরে আমি যা যা শিখাইয়ে দেবো, তুই যাইয়ে তাই তাই কবি, স্মার্টনেসের সহিত উত্তর দিবি, তোরে আর কেউ বলত কবে না। কয় কি করতে হবে? কয় শ্বশুর বাড়ি যাইয়ে আগে শালাদের কাছে শুনবি দাদা বাবা কেমন আছে। তুই নতুন জামাই, যদিও শরীর খারাপ থাকে ও কবে না খারাপ আছে, ওরা কবে ভালো আছে। যেই কবে ভালো আছে তুই কবি ভালো থাকলি ভালো। তারপরে জিজ্ঞাসা করবি বাবারে কোন ডাক্তারে দেখতিছে, ওরা হারাধন নাইলে জগদ্দন যে কোনো একজনের নাম তো কবে। তুই কবি ও ডাক্তার একলাস, মাঝে মাঝে আমার মারে যাইয়ে দেখি আসে। তারপরে শালিদের কাছে জিজ্ঞাসা করবি ডাক্তার বাবারে কি পথ্য দেছে, মানে কি খাতি কইছে। তো শ্বশুরের তো কোষ্ঠকাঠিন্য আছে, হাগা ক্লিয়ার হয় না, হয়তো চিরতা ঠিরতা কিছু একটা কবে। তুই কবি গোল গোল করে কাটিয়ে ভিজইয়ে খাওয়ালি পরে পিত্তি ঠান্ডা হয়। আর এরপরে যদি শাশুড়ি এসে কয় যে জামাই তোমার শ্বশুর সংসারের একমাত্র রোজগার করা মানুষ, সে তো অসুস্থ হয়ে পড়িছে, জামাই আমার এই সংসার চলবে কি করে? তুই কবি তাতে কি হইছে, আমি তো আসি, টাকা দিস আর না দিস অভয় দিস, অভয় দিস, অভয় দিস। ওর মা যা শিখইয়ে দেছে ওই বলদ রাত বরিয়ে তাই মুখস্থ করিছে। এখন ঠাউরের কাজ ঠাউর করে, ওই রাত্রির মধ্যে ওর শ্বশুর মরিয়ে ফুটে সানলাইট হয়ে গেছে, শ্বশুরের ছাতা মরিয়ে গেছে। তা আপনারা তো হিন্দু শাস্ত্রে নিয়ম আছে জানেন তো, মানুষ মল্লি বাসি মোড়া করা যায় না। তিন শালা ভাবতিছে যাই রাত্রিবেলায় বাবারে পোড়াইয়ে দিয়ে আসি, সকালবেলায় বোন ভগ্নিপতিরে খবর দেবানে। তিন শালা রাত্রিবেলায় বাবারে পোড়াইয়ে দেছে, বাবারে পোড়াইয়ে দিয়ে আপনারা তো জানেন মানুষ মরিয়ে গেলে কি করে, ধরা পড়ে, কি পরে কিনা ধরা পড়ে, সাদা থান পরে, পড়িয়ে মাঘ মাসের দিন তিন শালা ওই উঠোনে রোদ্রি বসে রয়েছে। আর এই শয়তান সকালবেলায় উঠে শ্বশুরে দেখতে যাচ্ছে, বাজারের থেকে 5 টাকার বই দিয়ে ভাজা কিনছে, বই দিয়ে ভাজা। ও তো জানে না যে শ্বশুরের ছাতা মরিয়ে গেছে। বই দিয়ে ভাজা চেনেন তো, ওই আমরা বাংলাদেশে খাস বাংলায় কইছি বই দিয়ে ভাজা, কি তাই রে? 5 টাকার বই দিয়ে ভাজা কিনিয়ে না পাতি যাইয়ে একেবারে দেখে তিন শালা রোদ্রি বসে রয়েছে, ধরা পড়িয়ে থান পড়িয়ে যাইয়ে একেবারে বড় শালার সামনে দাঁত ফ্যাটকাইয়ে কয় হে দাদা বাবা কেমন আছে? বড় শালা কয় শালা ধরা পড়িয়ে রইছি, থান পরা রইছে, তাও শালার ওয়াজার টের পাচ্ছে না বাবা কেমন আছে। বড় শালা রাগের ঠেলায় কছে ভালো আছে ভালো আছে। ও কয় ভালো থাকলি ভালো, ওই যে মা শিখইয়ে দেছে মুখস্থ রুটিন তো। তা জিজ্ঞাসা করতেছে যে তা দাদা বাবারে কোন ডাক্তারে দেখতেছে। মাঝে শালার কাছে যেই এই কথা জিজ্ঞাসা করিছে, মাঝে শালার সাংঘাতিক রাগ হয়ে গেছে। মাঝে শালা বড় শালারে কচ্ছে দাদা কেবল বাবারে পোড়াইয়ে দিয়ে আসলাম,
ধরা পড়ে বসে রইছি, থান পরা রইছি, তাও আজ আর চেয়ার পাচ্ছে না। বাবারে কোন ডাক্তারে দেখতেছে, শালার কি ঘরে 2 কিল দিয়ে নেবো নাকি? মাঝে শালা রাগের ঠেলায় ওই ওরে করছে এই ওয়াজাত বাবারে জোম ডাক্তারে দেখতেছে, জোম ডাক্তারে। ও কয় ডাক্তারে ক্লাস, মাঝে মাঝে আমার মারে যাইয়ে দেখে আসে। শিওই দেখ কথা তো। এর মধ্যে শালি সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, শালিরে কয় কি ব্যাপারে? আরে কে আরে কয় কি হয়েছে? কয় আমি নতুন জামাই, আমার সাথে আলাপ করিস না, ব্যাপারটা কে? বাবারে ডাক্তার কি পত্ততেছে, কি খাতি কইছে? শালি কয় টের পাচ্ছ না, ঘোড়ার ডিম খাতি কইছে, ঘোড়ার ডিম। ও কয় গোল গোল করে কাটে ভিজইয়ে খাওয়ালে পিত্তি ঠান্ডা হয়। এর মধ্যে ওই যে শাশুড়ি ঘরে ছিল, শাশুড়ি ঘরের থেকে ঘরের দরজা ভাঙিয়ে চলে আসে আর কি। জামাইয়ের গলা শুনিছে, কান্তি কান্তি ঘরের দেয়াল ফেল ভাঙিয়ে চলে আইছে। আইসে জামাইয়ের গলা জড়াই ধরিছে, ওরে জামাই, জামাই, ওরে জামাই কি হয়েছে? মা কান্দ কে? আর কইয়ে না। আরে কি হয়েছে কবা তো। কয় বাবা 70,000 টাকা দিয়ে সেগুন কাঠের খাট বানাইছি, 1টা 2টা টাকা না, 70,000 টাকা। যে এই সেগুন কাঠের খাটে তোমার শ্বশুর আর আমি দুইজনের গলা জড়াই ধরিয়ে শীত হইয়ে শুয়ে থাকবো, ক্যালকেলাই রাত যাবে কাটিয়ে। এখন শেষ হালা তো মরিয়ে গেল বাবা, আমি এখন কি নিয়ে থাকবো, আমি এখন কারে নিয়ে থাকবো? ও কয় তাতে কি হয়েছে, আমি তো আছি। শিওই দেখ কথা। তাই চরণ ধরে করিবা না, যেন তারক কাত্তার হরিলীলামৃত পড়ে মুখস্থ